নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি আর ব্লগসে অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো দুটো রেসিপি। একটা বেগুনের পোস্ত বেগুন থাকবে, আরেকটা কাঁঠাল বিচির ভর্তা থাকবে। তা আপনারা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকবেন, একটু স্কিপ করবেন না। আজকে ভর্তাটা একদম অন্যরকমভাবে বানাবো। ভর্তা তো অনেক রকমভাবে খেয়েছেন, তাহলে আমার সাথে চলুন। তা বেগুন পোস্ত বানাবার জন্য নিয়ে নিয়েছি বেগুন। এই যে আমি এরকম সবুজ বেগুন নিয়েছি, আপনারা চাইলে কালো বেগুনও নিতে পারেন। তা সব বেগুন দিয়েই ভালো হবে। আমি বেগুনগুলো এবার কেটে নেব। আমি গোটাটা রেখে দেবো, তা সাইড দিক দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গোটা গোটা কেটে নেব। এরকম জালি বেগুন নিতে হবে পোস্ত বেগুন করার জন্য। তা আমি এরকম ছোট করে কেটে নেব। একটা বেগুন 4 ফালি করব। বেগুন কিন্তু নরম সবজি, এটা কিন্তু ভাজার সময় গলে যাবে। আমার লাগছে পোস্ত আর নিয়েছি 4 মগজ। 4 মগজের বদলে আপনারা কাজু বাদামও নিতে পারেন। তো আমার কাছে 4 মগজও ছিল, তাই দিয়ে দিলাম। তাহলে আমি দুটো একসাথে বেটে নেব। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, একসাথে বেটে নেব। আর এখন পোস্তটা একটু বেশি দরকার, কেননা শুধু পোস্ত দিয়ে রান্না করব আমি। তাই আমি এখানে 4 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। আজকে রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব, তাহলে ভালো টেস্ট হবে। তা কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি সরষের তেল। কেটে রাখা বেগুনে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। এই যে দিয়ে দেবো নুন, দেবো হলুদ গুঁড়ো, ভালো করে প্রত্যেকটা বেগুনে এরকম হাত দিয়ে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি ভেজে নেব। সবগুলো একসাথে দেবো না, অল্প অল্প করে ভেজে নেব। বেগুনগুলো এরকম উল্টি পাল্টে আমি ভেজে নেব। একটু উল্টিয়ে দিচ্ছি এরকম করে। আমি তুলে নেব, এরকম লাল লাল করে ভেজে নেব। একদম বেগুন ভাজার মতন করে ভেজে নিয়েছি লাল লাল করে। বাকি বেগুনগুলো একই তেলে ভেজে নেব। আর সব বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেব। একই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু অল্প তেলে হয়ে যায়, আর তেল লাগবে না। তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ, অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো, কালারটা ভালো আসবে। এবার দিয়ে দেবো পোস্ত, 4 মগজ আর কাঁচা লঙ্কা বাটা।
সব একসাথে ভালো করে কষিয়ে নেব। পোস্তর বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পোস্তর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভালো কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটাতে কিন্তু বেশি জল লাগবে না, এইরকম অল্প পরিমাণে জল দিলেই হবে। গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি ঢেকে দেবো। এবার আমার গ্রেভিটা ফুটে গেছে, দেখে নেব। এই দেখুন, এই যে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন। ভালো করে মশলাটা বেগুনে যাওয়া পর্যন্ত আমি একটু ফুটিয়ে নেব। সবগুলো বেগুনের মধ্যে ভালো করে মশলা চলে যাবে, আর চাপা দেবো না, এইভাবে একটু ফুটিয়ে নেব। আমার পোস্ত বেগুন একদম রেডি হয়ে গেছে। আর এই দেখুন, এইরকম গ্রেভি রাখবো আমি একদম ঘন। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এই যে একদম দুর্দান্ত একটা লোভনীয় কালার এসছে, আর খেতেও সুস্বাদু হয়েছে। তাহলে এবার আমি নামিয়ে নেবো এটা। এবার আমি কাঁঠাল আটির ভর্তা বানাবো, তার জন্য কড়াই জল বসিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম জল, নিয়ে নিয়েছি কাঁঠাল আটি। এইগুলো আমি এবার কেটে নেব, তাতে সময় জলটা গরম হয়ে যাবে। এরকম করে কেটে নেবো। আর আজকে এই খোসাটা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ আজকে তো ভর্তা করব। আগের ভিডিওতে আমার দেখানো রয়েছে এই খোসা ছাড়ানোর পদ্ধতিটা, তো আজকে আমি আর ছাড়াচ্ছি না, এইভাবেই কেটে নেব। এইভাবে কেটে নেব, শুধু এই বাইরের খোসাটা ফেললেই হবে। এই যে, আর এটা তো সহজেই ছাড়িয়ে যায়। আমি কাঁঠালের বীজগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। জলটা গরম হয়ে গেছে, এবার গরম জলের মধ্যে দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো। তো 10 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি, এবার খুলে দেখে নেব। এই দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, এবার দেখবো কিরকম সিদ্ধ হয়েছে। এই তো ভালো সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমি নামিয়ে নেব। এরকম সিদ্ধ হতে হবে। এই যে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, জলটা ঝরিয়ে নেবো এর থেকে ভালো করে। তার জন্য একটা হাতা নিয়ে নিয়েছি, ঝাঁঝরি হাতা। এই যে এরকম করে ভালো করে জলটা ঝরিয়ে নেব। এবার ভর্তা বানানোর জন্য আমি কিছু মশলা ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই আবারও সরষের তেল দিয়ে দেবো। ভর্তাগুলো কিন্তু সরষের তেলেই ভালো হয়। নিচে 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটাকে একটু ভেজে নেবো ভালো করে তেলে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এই বেগুন ভাজা ছিল, সেই থালেই তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো রসুন কোয়া। এই যে এখানে কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো।
রসুনটা একটু ভালো করে ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে একটা কালার এসে গেছে এর উপরে। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি, এতে একটা ভালো গন্ধ আসছে। ভর্তা করার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি এখনই। আপনারা স্বাদ মতন দেবেন, অবশ্যই চেক করে দেবেন নুনটা। পেঁয়াজটা বেশি কড়া করে ভাজার দরকার নেই, এরকম একটা মিষ্টি কালার আসলেই হয়ে যাবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই লঙ্কার মধ্যে একই থালায় আমি তুলে নেব। এবারে সিদ্ধ করে রাখা কাঁঠালাটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু তেল দেবো না, যা তেল আছে তাতেই হয়ে যাবে। এতে আমি একটু ভালো করে নেড়ে নেব। আমি এরকম একটু কড়াইয়ে নেড়ে নিয়েছি। এবার নামিয়ে রাখবো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এবারে আমি কাঁঠালের বীজগুলো শিলপাটায় ঢেলে নেব। আমি শিলেই বাটবো, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু এই ভর্তাগুলো কিন্তু শিলে বাটলেই বেশি স্বাদ হয়। আগে এই কাঁঠালের বীজগুলো একটু হালকা করে একটু বেটে নেব। এবার ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব একসাথে এর উপরে দিয়ে দেবো। এগুলো সব একসাথে ভালো করে বেটে নেব। পেঁয়াজগুলো খুব বেশি মিহি করে বাটতে হবে না, একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে কিন্তু ভালো লাগবে। তো আমি ভর্তাটা এরমভাবে বেটে নিয়েছি, আর নুন তো আগেই দিয়েছিলাম। এটা নুনটা কিন্তু চেখে দেখতে হবে, অবশ্যই চেক করে তাই আবার নুন দেবেন যদি প্রয়োজন হয়। তবে আমি এবার সরষের তেল দিয়ে দেবো অল্প একটু। ভালো করে এবার মেখে নেব। এই শিলে বাটলে কিন্তু এইটাই সুবিধে। এই দেখুন একটু একটু গোটা গোটা রয়েছে, আর মিক্সারে দিলে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না। এই যে আমার কাঁঠালাটির ভর্তা একদম রেডি। কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো আমার কাঁঠালাটির ভর্তা তো রেডি হয়ে গেছে। আর এরকম যদি দুপুরবেলা গরম ভাতের সাথে হয় তাহলে আর অন্য কিছুই প্রয়োজন হয় না। তা আমার আজকের রেসিপি দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।